সহকর্মী রাজীব হাসান। রাজীব, পানিবন্দী লোকজনের যে দুর্ভোগ, সেই দুর্ভোগের বিষয়ে জানাবেন এবং এ বিষয়ে কর্তৃপক্ষ এখনো পর্যন্ত কোনো ব্যবস্থা নিয়েছে কিনা, কতটুকু তৎপরতা দেখছেন, সব মিলিয়ে জানাবেন। চৈতি, আপনাকে ধন্যবাদ। নিশ্চয় আপনি জানেন যে ঝিনাইদহ পৌরসভার 1958 সালে স্থাপিত হওয়ার পর থেকে 9টি ওয়ার্ড এবং 29টি ওয়ার্ড পাড়া মহল্লা নিয়ে গঠিত এই পৌরসভা প্রথম শ্রেণীর পৌরসভা গঠিত হওয়ার পর ঝিনাইদহ পৌরসভার বিভিন্ন স্থানে, অর্থাৎ আমি যদি এখন দাঁড়িয়ে আছি এই পৌরসভার এলাকার পাগলাখানায় কাঁঠালবাগান এলাকা থেকে কাঞ্চনপুর সড়ক, এই কাঞ্চনপুর সড়কের এই রাস্তাটি কিন্তু হাঁটুপানিতে অবস্থান করছে এবং এই এলাকার কিন্তু শত শত বাড়িঘর পানিতে কিন্তু নিমজ্জিত হয়েছে। মানুষের বের হওয়ার কিন্তু কোনো অবস্থা নেই, যার কারণে কিন্তু মানুষের দুর্ভোগ কিন্তু চরম পর্যায়ে পৌঁছেছে এবং এই পর্যন্ত কিন্তু এই বিভিন্ন রাজনৈতিক দলের জনপ্রতিনিধি কাউন্সিলররা যায় আসে, কিন্তু এলাকার এই পৌরবাসী কিন্তু ভাগ্যর কোনো পরিবর্তন ঘটেনি, এমনটি পৌর নাগরিকরা কিন্তু অভিযোগ করছেন। গত কয়েকদিনের টানা বর্ষণে বেশিরভাগ নিম্ন অঞ্চল প্লাবিত হয়েছে। পানি বের হতে না পারার কারণে দীর্ঘ জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। গত যে টানা যে বর্ষণ, সে বর্ষণে পৌর এলাকার পাগলাখানায় কাঁঠালবাগান, কাঞ্চনপুর, হামদো, আলহেরাপাড়া, ব্যাপারীপাড়া, উপশহরপাড়া, আরাবপুর, মাঝিপাড়া সহ বিভিন্ন স্থানে কিন্তু একই চিত্র কিন্তু চৈতি। মানুষের যে দুর্ভোগ ভোগান্তি, মানুষ ঘর থেকে বের হচ্ছে না, এমন নানান অভিযোগ কিন্তু আমাদের কাছে করেছেন এবং যেটি আপনাকে জানিয়ে রাখি যে এলাকার মানুষ, ভুক্তভোগীরা যেটি বলছেন যে এই পৌর এলাকার যে খাল দখল করে অবৈধভাবে ঘর বাড়ি নির্মাণ করা, পরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা না থাকার কারণে এবং মাস্টার প্ল্যানবিহীন ড্রেন নির্মাণের কারণে কিন্তু এই জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। পানি কিন্তু এখন পর্যন্ত নিষ্কাশনের কোনো ব্যবস্থা করা হয়নি। আমি স্থানীয় এলাকার মানুষের সাথে আমি তাদের বক্তব্য শুনতে চাই, তাদের কথা শুনতে চাই চৈতি। এর মাঝে কিন্তু পৌর কর্তৃপক্ষ যেটি বারবার করে বলছেন যে মাস্টার প্ল্যানবিহীন যেগুলো ড্রেনেজ নির্মাণ করা হয়েছে, সেই নির্মাণের আসলে ছোট ছোট ড্রেন না করার কারণে কিন্তু এই যে পানি ড্রেনগুলো ভর্তি হয়ে যাচ্ছে এবং ময়লা আবর্জনা স্তূপ আগের সময় কিন্তু ঠিকমতো পরিষ্কার পরিচ্ছন্নতা না করার কারণে কিন্তু সেই জলাবদ্ধতা রয়েছে এবং পৌরসভার টিম কিন্তু কাজ করে যাচ্ছে। তো এখন হলো যে এই শুধু এই কাঞ্চনপুর এবং কাঁঠালবাগানের কিন্তু শত শত পরিবার না, ঝিনাইদহ পৌর এলাকায় প্রায় 3.5 লক্ষ মানুষ বসবাস করে। সেই বসবাসের বেশিরভাগ মানুষের কিন্তু একই দৃশ্য। আমি যদি একটু কথা বলতে চাই, কতদিন ধরে পানিবন্দী অবস্থায় রয়েছেন? আজ 1 সপ্তাহ ধরে আমরা পানিবন্দী অবস্থায় আছি, খুবই খারাপ অবস্থার ভিতরে আছি। এত এই ড্রেনের খারাপ সিস্টেম, এত কোথাও নেই। ড্রেনে ময়লা ভরাট, মাটি মানে পরিষ্কার করা নেই, সাথে সাথে রাস্তার পরে হাঁটু পানি এবং এই পুরো সাদাতিয়া সড়কটা একেবারে পানির নিচে তলিয়ে আসে। আজ 1 সপ্তাহ ধরে মানুষের অবর্ণনীয় দুঃখ দুর্দশার ভিতরে আছে এরা। চৈতি, শুনছিলেন যে এই পানিবন্দী মানুষের দুঃখ দুর্দশার কথা। আরেকটি বিষয় আমি জানিয়ে রাখি যে পৌর কর্তৃপক্ষের সাথে কথা বলেছি, পৌর কর্তৃপক্ষ আমাকে জানিয়েছেন যে তারা যে জলাবদ্ধতার যে সৃষ্টি হয়েছে তারা সরেজমিনে পরিদর্শন করেছেন এবং বিভিন্ন স্থানে কিন্তু এই পানি নিষ্কাশনের জন্য তার পৌরসভার টিম কাজ করে যাচ্ছেন, এমনটি জানিয়েছেন। চৈতি। রাজীব, ধন্যবাদ আপনাকে যুক্ত হবার জন্য। আমাদের সাথে ঝিনাইদহ থেকে যুক্ত ছিলেন সহকর্মী রাজীব হাসান।